Hello everyone, Assalamu যার জন্য একটু লো হিটে ভাজবেন আর পাটা পুতা দিয়ে ভালো করে তেতিয়ে পাতলা করে নেবেন। এদিকে আমি ভাজা মাংস থেকে যেটুকু তেল রয়েছিল ওইটুকুতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এগুলো ভালো করে লাল করে নেব। ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা ভিজিয়ে রেখেছিলাম, আমি এভাবেই ভালোবাসি রান্না করতে। এখানে আমি ধনিয়া গুঁড়ো মানে এভরিথিং মাংসের মশলার মধ্যে যা লাগে সব কিছু দিয়ে মানে আমি ভিজিয়ে রেখেছি। সব পাউডার, গরম মশলা, যত ধরনের মাংসের মধ্যে আমরা মশলা ইউজ করি সব পাউডারগুলো মিক্স করে পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর আমি এই ব্রাউন কালার পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা। দেখেন এখানে আমি 2টা আলু আস্ত অবস্থায় মাঝে মাঝে কেটে নিয়েছি। এটা বাচ্চারা বলেন, আমার পরিবারে তো বাচ্চা আছে, ছোটো বাচ্চাদের জন্য আলাদাভাবে রান্না করব। অনেকের পরিবারে হয় কি ছোটো বাচ্চাদের জন্য আলাদাভাবে রান্না করতে হয়, তো আমি আলাদাভাবে বাচ্চাদের জন্য রান্না করি না। আমি এমনভাবে রান্না করি যাতে বাচ্চাদেরও হয়ে যায়, বড়রাও যাতে খেতে পারে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, ভালো লাগলে দিতে পারেন। আমার বাচ্চাদের হয়ে যাবে ওই আলু দিয়ে, আর মাংসটা ওদের ভালো লাগলে খাবে, না লাগলে নেই, ছোটো বাচ্চা তো, যার জন্য আমি আলুটা ব্যবহার করলাম। মানে যাকে বলে একের ভিতর সব। আলাদা আলাদাভাবে কতজনের জন্য রান্না করবেন, বাচ্চাদের জন্য আলাদা, যতটুকু পারা যায় চেষ্টা করবেন এভাবে রান্না সবার একসাথে, এতে বাচ্চারা একটু ঝালকানি শিখবে। তো হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, ফ্লেভারটাও কিন্তু দারুণ এসছে, সারা ঘর মৌ মৌ করতেছে ফ্লেভারে।
এটা অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন। প্রতিদিন আমরা একই রকমভাবে মাংস রান্না করে খাচ্ছি, একটু ভিন্নভাবে ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আমার পরিবারে তো সবাই বলেছে যে এটা ভালো লেগেছে, তো আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, লাইক করবেন, চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।